আচ্ছা বলেন তো, আপনারা এই ছোট ছোট চিংড়িগুলোকে কিভাবে খান? রান্নাও করা যায় না, ভাজিও করা যায় না। এটা বিরক্তকর ব্যাপার। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? চিন্তা করলাম এটা দিয়ে আজকে একটু বড়া বানিয়ে ফেলি। ব্লান্ডার করারও সময় নেই, হাতের কাছে যা ছিল ঝটপট ওগুলো দিয়ে বড়া বানিয়ে ফেলতেছি। দেখেন, মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এর ভিতরে পরিমাণ মতো হলুদ, মরিচ গুঁড়ো, তারপরে বেশি করে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, একটু আদা বাটা, রসুন বাটা, এই যে ধনিয়া পাতাও কুচি করে দিয়ে দিচ্ছি। যে কোনো চপের ভিতরে, পেঁয়াজুর ভিতরে এই ধনিয়া পাতাটা যত বেশি হয়, খেতে স্বাদটা তত বাড়ে, ঘ্রাণও হয় অনেক। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ধনিয়া পাতাটা ইউজ করি। অনেকে হয়তো পছন্দ করেন না, যার যার একটা রুচির পছন্দের ব্যাপার। সবগুলোকে একসাথে নিয়ে চটকে নিয়েছি মাছগুলো, সব মশলা দিয়ে ধনেপাতা কাঁচামরিচ সবগুলো একসাথে অ্যাড করে চটকে নিচ্ছি হাতে। দেখেন, ব্লেন্ডারেরও ঝামেলা নেই। এভাবে করে ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে ফার্স্ট করলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটু বেসন, সাথে ছিল আমার ডাউলের গুঁড়া। এই ডাউলের গুঁড়ো করে রেখেছিলাম রোজার জন্য, এটা দিয়ে দিচ্ছি। একটু ময়দা পরিমাণ মতো একসাথে দিয়ে সব আবার একসাথে মিক্স করে নিচ্ছি। বেসন, ময়দার গুঁড়ো এগুলো একসাথে মিক্স করলে একটা আঠালো ভাব সৃষ্টি হয়, তাই ব্লেন্ডের আর প্রয়োজন হয় না। তো আমি বুদ্ধি করে ব্লেন্ড না করে ময়দার গুঁড়ো, তারপরে এর সাথে বেসন একসাথে মিক্স করে নিয়েছি। মনে হচ্ছে না যে আমি এটা ব্লেন্ড করে নিয়ে এমনি আস্ত রেখেছি মাখার সময়। এভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আসলে খুব ইজি, সহজে এতে করা যায়। চিংড়ি মাছের বড়াটা আমরা অনেকেই পছন্দ করি, আমিও পছন্দ করি, কিন্তু এখানে কিভাবে বাটবো, ব্লেন্ড করব, টাইমটা একদম খুব কম ছিল। চিন্তা করছিলাম এভাবে করে দেখি হয় কি না, যদি হয় নেক্সট এভাবে করবো। না, দেখলাম তো না, খুব সুন্দরই হলো মাশাআল্লাহ দিলে। এই যে সব একসাথে আমার মিক্স করা হয়ে গেছে। এখন এগুলো সবগুলো একসাথে ভেজে নিব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে একদম লো হিটে আমি আগুনটা দিয়েছিলাম, যেহেতু এটাকে ব্লেন্ড করি নেই, আস্ত ছিল চিংড়ি মাছগুলো, তো ভিতরে যেন হয়। এর জন্য একদম খুব লো হিটে রেখে আমি একটা একটা করে সবগুলো সুন্দর করে গোল শেপ করে দিয়ে দিয়েছিলাম। খুব সুন্দর করে বড়ার মতো করে ভেজে নিয়েছিলাম। দেখতে বড়াই মনে হচ্ছে যে পেঁয়াজু এই ধরনের, কিন্তু না, পুরোটাই চিংড়ি মাছ, একটু ক্রিস্পি ক্রিস্পি, খেতে গ্রানটাও খুব সুন্দর ছিল, অনেক মজা হয়েছিল আসলে। এই যে সবগুলো দেওয়া শেষ, এখন উল্টে নিয়েছিলাম। খুব সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে। একটা একটা করে এখন সব উঠিয়ে দিব। টাইম কিন্তু অনেক লেগেছে আসলে ভাজতে, মনে হয় ব্লেন্ডার করে তারপরে এগুলো বানালে এত সময় লাগতো না আমার মনে হচ্ছে, কারণ চিংড়ি মাছগুলো আস্ত ছিল, ব্লেন্ড করা ছিল না। তো একদম লো হিট আমি এটাকে ভেজে নিয়েছিলাম। এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে। ভাজা কমপ্লিট। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।